আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম জতারপুর। এই মাঠটার নাম কি মাঠ একটু বলেন? হ্যাঁ, মাঠটা ডেনিখান্ডি মাঠ। ডেনিখান্ডি মাঠ, তাই না? হ্যাঁ, ডেনিখান্ডি আচ্ছা, মাঠ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো নামটা রেখেছে। একটু বলেন। আব্দুল রাজ্জাক আমার নাম। কি চাষাবাদ করছেন এবছর? এবছরে ঝাল আছে, তোমার সিমলা গানি আছে, পাট আছে, এই ঝাল তো আপনার, তাই না? এই ঝাল, এই ঝাল কলার আবাদ আছে। কলা আবাদ আছে। আবার চাষাবাদের কেমন কি মূল্য চলছে বর্তমানে, দাম দর? দাম দর এখনো খুব একটা ওঠাপতি মানে তোলা চলছে না তো, এখন খুব একটা দাম ভালো না। ধান টমাটো ফল, হ্যাঁ, তাই না? দাম ভালো না। মানে কৃষকের তো সার, অন্যান্য বীজ এর দাম তো দিন দিন বাড়ছে। হ্যাঁ, দাম বাড়ছে, আবার পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে টাকা না, দিয়ে তাই কিনেও না? পাওয়া যাচ্ছে না। টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। আসলে কীটনাশক ছাড়া কিন্তু চাষাবাদ করা অসম্ভব, কিন্তু তাই না? অসম্ভব। তবে কৃষক প্রতিটা চাষাবাদ কিন্তু খুব যত্ন সহকারে করে কিন্তু, করে, হ্যাঁ। যাতে একটু লাভবান হওয়ার জন্য, যাতে কারণ কৃষকের একটা চিন্তা ভাবনা থাকে যে চাষাবাদ থেকে কিছু একটা পাবো, কিছু একটা আসবে, তাই না? তাই সেই তুলনায় তাই। ঝাল আপনি কতটুকু ঝাল লাগাইছেন? বেশ হালকা রাষ্ট্রের মতো লাগিয়েছে এখানে। গাছ তো আলহামদুলিল্লাহ মোটামুটি তরতাজা আছে, কোন বাদ বাকি দেখা যায়। ঝালের সবচেয়ে বেশি ক্ষতি হয় কোন সময়, মানে কি ধরনের ক্ষতি হয়? ওই যে ঝড় যখন হয় আর বৃষ্টি হয়, তখন একটু ক্ষয়ক্ষতি বেশি হয়ে যায়। গাছ মারা যায়, তাই না? হ্যাঁ, গাছ মারা যায়। একসাথে পানি আর একসাথে তোমার হচ্ছে বাতাস হইলে পরে একটু মারা যায়। তো এই বছরের গাছে কিন্তু, আমি অন্যান্য মাঠেও ভিডিও করছি, গাছে ঝাল গাছে প্রচুর পরিমাণ পাতা কিন্তু কুকড়া লেগে থাকে। হ্যাঁ, কুকড়াটা খরা নিতে কুকড়া হয়ে গেল। তা সেই তুলনায় আপনার গাছে একটু মোটামুটি দেখলাম। হ্যাঁ, ধান কাটা বই তো এগুলো ভালোই আছে, এটা ধান কাটা বই পাট জি লাগানো। জি, আমি আমাদের গ্রামে একটা মাঠে ভিডিও করছিলাম, সেই গাছ সব প্রায় কুকড়া ধরে গেছে, কুকড়া ধরে গেছে, আগরি ঝাল কুকড়া ধরে গেছে। কুকড়া ধরে গেছে। তো সেই তুলনায় এই মাটিটা একটু ঠান্ডা আছে, এই ধান কাটা বই লাগানি। আচ্ছা, তাহলে ভালো থাকেন আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে, আপনারাও ভালো থাকেন। আচ্ছা। হচ্ছে